আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য নিয়েছি মশলা, বিরিয়ানির মশলা, জিরা বাটা, আদা বাটা, আর এখানে চিকেনগুলো কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এদিকে টক দই, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এদিকে নিয়েছি পোলার চাল। তো এদিকে এই যে আমি এই ডেকটাতে রান্না করবো, আর সাথে একটু গুঁড়া দুধ নিয়েছি কেরানো হওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো এই যে তেল নিয়েছি, সেটা আমি পাতিলে দিয়ে দিলাম। এরপর আমি যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে ঝালটা বের হয়ে আসে। তো বিরিয়ানি কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এরপরে যে আমি মশলা, যেহেতু চিকেনগুলো আমি ভাজবো না, এজন্য চিকেনের থেকে যাতে কোনো আষ্টে গন্ধ না আসে, তার জন্য পেঁয়াজ কুচির মাঝে আমি চিকেনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই তো চিকেনগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই যে প্রথমে দিয়ে দিয়েছি জিরা বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা তাই বাটিটাতে একটু আদা বাটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে বেশি করে নিয়ে দিয়ে দিলাম। তো পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি মশলার আইটেম একটু বেশি না হলে বিরিয়ানির স্বাদ হবে না আর ঘ্রাণও হবে না। এখন আমি এই যে এদিকে বিরিয়ানির মশলা দিয়েছি। চাল নিয়েছি 2 কেজি, এর জন্য 2টা মশলা নিয়েছি, আর 2 কেজি চিকেন নিয়েছি। তো এদিকে আমি সব মশলা দিয়ে চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব। তো এই প্রসেসে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো আসে। আর একটু ঝাল হওয়ার জন্য আমি মরিচের গুঁড়ি দিয়েছি। এরপরে দিয়ে দিলাম এই যে টক দই, এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি লেবু আর দুধ দিয়ে। তো তোমরা চাইলে কিনেও দিতে পারো, বাড়িতে বানিয়ে নিতে পারো। বাড়িতে বানানো তো একেবারেই সোজা, দুধের ভিতরে লেবু দিয়ে ফ্রিজে রাখলেই তো টক দই হয়ে যায় ব্যাস। আর এদিকে এই তো গুঁড়া দুধটাও দিয়ে দিলাম। এখন এই যে সব কিছু দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মাংসের সাথে ভালো করে কষে নিচ্ছি। মাংসের সাথে কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই যে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা দিয়ে আমি মশলা এবং মাংসের সাথে মিশিয়ে নিলাম। এরপরে যে পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু আর কি লাগে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে জালটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে, না হলে তো চালটা যাও হয়ে যাবে। যেহেতু পোলাও চাল বেশিক্ষণ জাল দেওয়া লাগে না, হয়ে যায় তাড়াতাড়ি। আর চালটা হচ্ছে পুরান, কিরকম যেন একটু ছোট ছোট, খাটো খাটো, মোটা মোটা টাইপের। চালটা বেশি তেমন একটা ভালো পড়েনি, অনেক পুরানো আর কি। তো যাই হোক, এমনি পুরানো হলে কিন্তু পুরানো চাল দিয়ে রান্না করতে ভালো যাওয়া যাওয়া হয় না। তো এদিকে এই যে জাল দিতে দিতে প্রায় হয়ে গেছে পোলাওটা, বিরিয়ানিটা হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে। আর বিরিয়ানির এরকম কালার না আসলে কিন্তু বিরিয়ানি খেতে ভালোই লাগে না। তো এদিকে প্রায় যে ফুটে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখছি। তো এটাই আমার বিরিয়ানির ফাইনাল লুক। ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। ভিউয়ার্স, তোমরা যদি সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, তাহলে সামনে দিকে এগিয়ে যেতে পারবো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।